আমি আছি বর্তমান সময় যে জায়গাটাতে, এই জায়গাটার অনেক নাম রয়েছে। খড়িবাড়ি রিসোর্ট, কেউ বলে খড়িবাড়ি পার্ক। এটা হচ্ছে সেই জায়গাটার টিকিট কাউন্টার। আমরা এখানে এসেছি এই বাইকটা নিয়ে। তো চলো আজকে আমি তোমাদের এই রিসর্ট বা বলতে পারো এই পার্ক, যাই নাম হোক না কেন, চলো আজকে আমি তোমাদের এই ব্লগটাতে এই জায়গাটার একটা ছোট্ট করে ট্যুর বা এক্সপ্লোর করে দেখাই। খুব সুন্দর জায়গাটা। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম বলেন গেস্ট হাউস। আর এখানে যাওয়ার জন্য খুব সিঁড়ি টাইপের বানানো আছে, আর চারপাশে আছে চা পাতার বাগান। ওখানে লোক থাকে, এই জন্য এটাকে গেস্ট হাউস বলা হয়। এখানে মানে কেউ নাই এখন বর্তমান সময়ে যেটা আছি আমরা, শুধুমাত্র আসছি দুইজনে, কোনো লোক শোক কেউ নাই। টিকিট প্রাইস শুধুমাত্র 15 রুপিস। কত টাকা প্রথমে বললাম? 10 টাকা নাই, এখন 15 টাকা করে নিচ্ছে। তো আগে 10 টাকা করে টিকিট প্রাইস ছিল। চিলড্রেনদের জন্য খেলার জন্য এটা বানানো হয়েছে। ওখানে চা পাতা তুলতেছে। আর এরকম একটা বলতে পারো ভালো বিজনেস মডেল। দেখো চা পাতা যার জমিটা আছে, চা পাতার বাগানটা, ধরো এটা একটা লোকেরই জমি, তো সে কি করছে, তো সেই চা পাতার বাগানগুলোর উপরে একটু ফাঁকা রেখে, নিচে চা পাতার বাগান আছে কি, নিচে নাই, কি করছে সে উপরে একটা ব্রিজ টাইপের বানাই দিচ্ছে। সৌন্দর্য এত লম্বা ছিল, বানাই দিয়ে এখানে একটা রুম টাইপের বানাই দিচ্ছে, গেস্ট হাউস যেটাকে বলে। এখানে লোকও থাকে। প্লাস এখানে সামনে একটা স্কুল আছে। এবার স্কুলের পাশে কি থাকা উচিত, একটা কোনো কিছু খেলাধুলার জন্য পার্ক টার্ক। তো এই জন্য এখানে এটা বানাই দিয়েছে যেন এখানে স্টুডেন্টরা আসে টাইম স্পেন্ড করতে পারে কোনো কিছু, এখন লাভার টাভার এখানে আসতে পারে। তো এটার দ্বারা এদের কী হয়ে যায়, আউট ইনকাম সোর্সও হয়ে যায়। যেখানে চা পাতার বাগান যেটা আছে ওটা তো আছেই, প্লাস যেখানে 15 টাকা করে একজনের নেই। তো ভাবো কোনো সময় এখানে যখন কোনো কিছু হয়, যেমন 15 আগস্ট, সরস্বতী পূজা, এই সময় তো এই জায়গাগুলোতে অনেক লোক হয়, তখন এদের ইনকামটা ভাবো কোনো কিছু ছাড়াই একটা জায়গায় শুধুমাত্র জাস্ট ইনভেস্ট করে রাখছে বাস। এটাই হলো সেই গেস্ট হাউসটার কথা যেটা হরিদা প্রথমে বললো, গেস্ট হাউস। আর এখানে আছে একটা ডাস্টবিন, আর আমরা এখান থেকে নামে এগুলোতে যাই খেলতে টেলতে পারবো, বাচ্চাদের যেটা খেলার জিনিস। আর এখানে দেখো জায়গাটা কিন্তু একটু নিচু আছে, এদিকে আবার ধান চাষ হয়। এখানে ঢোকার পারমিশন আছে কি আমি জানি না। এখানে তো মনে হয় এখানে ঢুকতে দেয় কি আমাদের? এটাতে স্নান করতে পারবো, কিন্তু যে জলটা নোংরা, কিন্তু পরিষ্কার জলে আসতেছে, কিন্তু জলটাকে যেটা জল আসতেছে কিন্তু এটা আগে থেকে ক্লিন করা হয়নি, নোংরা জলটাই আছে। এই জায়গাটার কোনো নির্দিষ্ট নামও নাই, এটাকে দাদাটা বললো যে এটা খড়িবাড়ি পার্ক নামেও পরিচিত। তো হ্যাঁ, আমিও সবার প্রথমে এটা বলছিলাম যে খড়িবাড়ির মধ্যে যদি একটা চা পাতা বাগানের মাঝে খুব সুন্দর ব্রিজ টাইপের বানানো হয়েছে এবং পার্ক টাইপের আছে নাকি, তো সেখানে ঘুরে আসি। যে এদের বাড়ির পাশে এই জায়গাটা ইন্টারেস্টিং যেটা জিনিস লাগলো সেটা হচ্ছে এটা জিনিসটাই। কারণ সত্যিকারে আমাদের শিলিগুড়িতে একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানেও এরকমই টাইপের সুইমিং পুল আছে, হ্যাঁ, কিন্তু গোটাতে স্নান করতে তোকে 500 টাকা দিতে লাগবে। কিন্তু ভালো সুইমিং পুল টাইপের, এখানে তো বেশি ঢালও নাই মনে হয়। কতটা ঢাল আছে এখানটায়? আছে এইদিকে না, ওইদিকে উঁচু জায়গাটা, এইদিকে আবার নিচু আছে। এখন চলো এই গেস্ট হাউসটার এদিকে যাই, একটু ওখানে একটু যাই। আসতে গেলাম এই জায়গাটাতে। এটা কি রাত্রিবেলা কি জ্বলা রাখে নাকি এগুলো?
এবার রাত্রিবেলা যখন চলে তো আলাদাই লাগে, এখানে একটা ফিল আসবে। এই পার্কটা যখন ওপেন হয় তখন এটার কোনো টিকিট প্রাইস ছিল না, শুধুমাত্র ফ্রিতে এখানে আসতে পারতো যে কেউ। কিন্তু দেখছে যখন এখানে অনেকজন আসে ঘুরতে, তো এটা শুরু করে দিল যে টিকিট প্রাইস রাখা। এটা একটা বলতে পারো ভালো বিজনেস মডেল, যে এরা এখন টিকিট প্রাইস রাখতেছে। এবার এখন তো 15 টাকা আছে, এর আগে 10 টাকা টিকিট প্রাইস রাখছিল, তারপরে 15, আবার ধীরে ধীরে যত চলবে দেখবি আরও লোক আসছে, তখন 20 টাকা করে দেবে। এই ঘরটা দেখো কতটা লম্বা, বাপ রে বাপ। এটার কি উপরে কি সিঁড়ি টিড়ি দিয়ে আছে না খালি শুধুমাত্র এমনি? ভিতরে কোনোদিনও গেছো কি এটা সবসময়? এখানকার যে পরিবেশ, এখানকার পরিবেশটা হলো একদম শান্ত পরিবেশ, মানে আসো মাইন্ড রিল্যাক্স করে যাও। গরমের দিনের মধ্যে যদি তুমি আসো, যেমন এখন বর্তমান সময় গরম, এখান থেকে যাওয়ার ইচ্ছাই করতেছে না, মানে এত সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ। এখানে তো পড়ার জন্য আরও ভালো জায়গা, তো কোনো কিছু স্টাডি করতে চাও 15 টাকার টিকিট কেটে এখানে বসে তুমি পুরো ভালোভাবে পড়তে পারো, যদি তোমার বাড়ির পাশে হয়। আর এমনি ঘুরতে আসতে পারো তোমরা যদি ট্রাই করতে চাও এই জায়গাটা। আমি জাস্ট এক্সপ্লোর করে দেখালাম যে এই পার্কটাতে কী আছে, এবার তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা যদি আসতে চাও আসতে পারো। আমি তো সব জায়গাগুলোতে রিকমেন্ড করবো, কারণ ঘোরা ভালো, এক্সপ্লোর করা ভালো। এক্সপ্লোর করলে মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, নেচারটাকে অনুভূতি করে নেচারের এই ফিলসগুলো পাবে এইসব জায়গাগুলোতে আসলে। তো ওই জন্যই আই রিকমেন্ড টু ইউ, আমি সকলকে এটাই রিকমেন্ড করবো তোমরা আসতে পারো জায়গাটাতে। আর এখান থেকে ব্লগটা করি অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানাও নেক্সট ব্লগ কী সেই উপর কী বিষয়ের উপর দেখতে চাও। আর এটাই হচ্ছে সবার লাস্ট পয়েন্ট, যেখান থেকে আমরা শুধুমাত্র ধান ক্ষেত এগুলো দেখতে পারবো, আর সামনে রয়েছে আনারস বাগান। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে।